তুমি প্রীতম সাহেবকে রেখে আমার সাথে যে ঘুরে বেড়াচ্ছ, তোমার ভাই মাইন্ড করবে না? আরে আমার দুঃসম্পর্কের ভাই। আমার বাবা যখন মারা যায় তখন আমাদের গ্রামের বাড়ির সব সম্পত্তি তার নিজের নামে জোর করে লিখে নিয়েছিলেন, আর আমাকে পাঠিয়ে দিয়েছিলেন ইন্ডিয়াতে, যাতে আমি ফিরে এসে মিস্টার প্রীতমের সাথে প্রেমের অভিনয় করে তাকে বিয়ে করে তার সব সম্পত্তি তুমি নিজে লিখে নিবে, এবং সেই সম্পত্তি তিনি আবার জোর করে তোমার থেকে লিখে নেবে, এই তো? হ্যাঁ এই, কিন্তু এইবার আর আমি সেটা হতে দিচ্ছি না। তুমি প্রীতমের সাথে ঘনিষ্ঠ হও, তার বিশ্বাস অর্জন করো। প্রীতমের এখানকার প্রজেক্ট হবে আমাদের, আর এখানেই আমরা করব আমাদের সুখের সংসার। ম্যাডাম একটা পাপ করে দেয়। দাও। মুন্নি কই? কাজের বেলায় ঠন ঠন খালি হিন্দি ডায়লগ। সম্পত্তি আগে হাতে নিয়ে লই, তোর হিন্দি ডায়লগ আমি বাইর করতেছি। এক্সকিউজ মি, আপনি কাঁদছেন কেন? প্রীতম এখান থেকে যাবার আগে ব্যাংক থেকে টাকা তুলে ভাইয়াকে অফিসিয়ালি হ্যান্ড ওভার করবে, কিন্তু সেই টাকা ভাইয়ার কাছে যাবার আগে তুমি সরিয়ে ফেলবে। ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। প্রীতম সাহেব তোমার ভাইকে পুরো প্রজেক্টটা বুঝিয়ে দিচ্ছেন, এটা এনাফ না? তারপরে ব্যাংক থেকে এতগুলো টাকা তোলা মানে কি? তুমি বুঝতে পারছো না কেন? সে টাকা না তুললে আমরা মারবো কোথা থেকে? এই টাকা নিয়ে আমরা চলে যাব প্রীতম ভাইয়া সবার ধরাছোঁয়ার বাইরে। কোথায় যাবে ঠিক করেছো? টাকাটাকে হাতে আসুক, তুমি প্রীতমের সাথে লেগে থাকো, কিন্তু কেউ যেন টের না পায় তোমার সাথে আমার যোগাযোগ আছে, ওকে? আমি এখানে এসেছি একটা প্রজেক্টের কাজে। কি প্রজেক্ট? পোলট্রি, হ্যাচারি, চিংড়ির ক্ষের, কুমিরের চাষ। কুমিরের চাষ? হ্যাঁ, কুমিরের চাষ। আপনি জানেন কিনা জানি না, কুমিরের মাংস বিদেশে খুবই জনপ্রিয়, আর এটা খুব মূল্যবান বস্তু। আমাদের দেশে তো রপ্তানির চেয়ে আমদানির প্রতি ঝোঁক বেশি, তবে আমি রপ্তানি করতে চাই। প্রচুর ফরেন কারেন্সি দেশে আনতে চাই। এই দেশটার উন্নয়নের জন্য অনেক টাকা দরকার। আমার প্রজেক্টটা যদি হিট হয়ে যায় না, তাহলে আমি এখানে একটা আইটি ফার্ম দেব। আমার খুব স্বপ্ন আমার দেশেও একটা সিলিকন ভ্যালি হবে। যাকে আপনার কথা তো কিছুই শোনা হলো না। আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে বেড়াতে এসেছি। একা? যার কেউ নেই সে তো একাই আসবে। আরে এটা তো মুন্নি না? সারে কোন মেয়ের সাথে কথা বলতেছে? মুন্নি, তোরে আমি কেমন লাগছে আপনার? স্যার আপনি এনে কেন? আমার কি এ সময় বিশেষ কোথাও থাকার কথা ছিল? না সেটা না, ম্যাডাম তো শুনলাম না। উনি ইপসিতা, এখানে বেড়াতে এসছেন। ও আপনি কি আরও কিছু বলবেন? জি না স্যার। স্যার আসি। আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম সালাম আলাইকুম। উনি আমার ম্যানেজার, এখানকার প্রজেক্টটা উনি দেখাশোনা করবেন। ও